Hello, I am Adharul Islam Tuhin. Welcome to EIT Science Academy, where science becomes simple and fun. So students, আজকের ক্লাসে আমি আপনাদের এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পড়াবো। আচ্ছা, শুরুর দিকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি পড়ার আগে আমাদের সংখ্যা কি এই বিষয়টা জানা প্রয়োজন। আচ্ছা, সংখ্যা হলো আমরা কিন্তু ডে টু ডে লাইফে 0, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এগুলা কিন্তু ইউজ করতেছি। এগুলাই মূলত সংখ্যা। এখন কথা হচ্ছে আমরা যে 0, 1, 2, 3 এগুলা ইউজ করতেছি, এগুলা কিন্তু মানে শুরুতেই এমন ছিল না। একদম 1, 2, 3, 4 এভাবে ছিল না। কেউ এগুলাকে আবিষ্কার করেছে, তাই না? আর তারপর যেমন 4, 5, 6, 7, 8, 9, 9 এর পর কি হয়? তারপর দুটা সংখ্যা 10 হয়। তো কিভাবে মানে 9 এর পর 10 হয়? এগুলা আমরা আজকে দেখব। পাশাপাশি আ আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করতেছি মানে যে 0, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এগুলা হচ্ছে মূলত আ দশমিক বা ডেসিমেল নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি। আর আমাদের যে মানে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু এক ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করে। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম কি? জাস্ট ২ টা মানে ডিজিট থাকে 0 আর 1। এই 0 আর 1 এর মাধ্যমে বাইনারি নাম্বার সিস্টেম সবকিছুকে রিপ্রেজেন্ট করতে পারে। মানে সকল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের এই যে ল্যাপটপ, মোবাইল তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ বা TWS বা মাইক্রোফোন আমরা যা ইউজ করি না কেন সবগুলো কিন্তু মানে এই মানে যত ডিজিটাল ডিভাইস আছে সবগুলা কিন্তু এই 0 আর 1 বাইনারি নাম্বার সিস্টেমটা ইউজ করেই কাজ করে। তো এখন কিভাবে মানে এই 0 আর 1 ইউজ করে মানে আমাদের ল্যাপটপ, মোবাইল ফোন কাজ করে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবো। তাছাড়া আমরা কিন্তু ছোটবেলাতে মানে যখন 9, 10 এ পড়তাম তখন শুনতাম যে 1 আর 1 যোগ করলে কিভাবে মানে 10 হয়। 1 আর 1 যোগ করলে কি হয়? 10 হয়। 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হওয়ার কথা। বাট কিভাবে 10 হয়? আমরা শুনে তখন অনেক অবাক হয়ে যেতাম, তাই না? পাশাপাশি 10 থেকে 1 মাইনাস করলে কি হবে এটা? মানে 9 না হয়ে 1 হয়, তাই না? তো এটা কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে যোগ-বিয়োগ কিন্তু এরকম হয়। আমরা যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট করব তখন আপনাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে কিভাবে মানে আমাদের এই 0, 1, 2, 3, 4 এগুলা মানে মানে আবিষ্কার হলো আমরা এখন সেই ইতিহাসটাই দেখব। তাহলে চলেন আমরা সংখ্যার ইতিহাসটা জেনে আসি। ওকে, উম প্রাচীনকালে যখন মানুষ গুহায় বসবাস করতেন তখন কিন্তু আ সংখ্যা আবিষ্কৃত হয়নি। তারা মানে হাতের আঙ্গুলের সাহায্যে মানে গণনার কাজ সম্পাদন করতেন। এখন দেখেন আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি, আপনাদের ডেট অফ বার্থ কবে? আপনি কিন্তু খুব ইজিলি বলতে পারবেন। পাশাপাশি আপনার এজ কত? আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, আপনি কিন্তু খুব ইজিলি আমাকে অ্যান্সার করতে পারবেন। তাছাড়া আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা কত? আপনি কিন্তু খুব ইজিলি ৪, ৫, ৬, ৭ বলতে পারবেন। পাশাপাশি আমি যদি জিজ্ঞেস করি এখন কয়টা বাজে? আপনি কিন্তু খুব সহজভাবেই অ্যান্সার দিতে পারবেন। কিন্তু একটা সময় ছিল তখন কিন্তু মানুষ এই অ্যান্সার গুলো দিতে পারত না। কেননা তখন সংখ্যা আবিষ্কার হয়নি। মানে যখন মানুষ গুহাতে বসবাস করে আদিমকালে। তো তখন মানুষ গণনার জন্য কি করতেন? হাতের আঙ্গুল পাশাপাশি দেয়ালে মানে দাগ কেটে রাখতেন। আ শিকারীর মানে পশু-পাখির হাড়ের মধ্যে দাগ কেটে রাখতেন। ছোট, ছোট নুড়ি পাথর ইউজ করতেন। পাশাপাশি কাঠি ব্যবহার করতেন। তো শুরুর দিকে যখন মানে সভ্যতা অতটা উন্নত হয়নি, তখন এগুলা মানে ওরা গণনা করে হিসাব-নিকাশ রাখতে পারলেও যখন মানে ডে বাই ডে ওরা আপডেট হয়, মানে মানুষ নিজেরা মানে ফসল ফলানো শুরু করে, তারপর রাজস্ব আদায় এই বিভিন্ন কিছু যখন সামনে আসে, তখন মানে তারা বুঝতে পারে যে আসলে হাতে গুনে বা দেয়ালে দাগ কেটে আ এসব মানে মানে গণনা করা সম্ভব না। গণনার জন্য তাদের নতুন কিছুর প্রয়োজন। সো তারপর তারা মানে এই সংখ্যার গুরুত্বটা ভালোভাবে বুঝতে পারে। তারপর মানে বিভিন্ন সভ্যতা মানে তাদের নিজস্ব আ সংখ্যা পদ্ধতি মানে মানে তৈরি করে। দেখেন এখানে আমি এখানে চিত্রের মধ্যে কিন্তু কয়েকটা সংখ্যা পদ্ধতি দেয়া আছে। তো আ শুরুতে যখন ওরা হাতের আঙ্গুলে গুনতেন তখন কিন্তু 1, 2, 3, 4 এরকম কোনো কিছু কিন্তু ছিল না। জাস্ট তারা মানে যে একটা সাপোজ ওরা আজকে ৩০ টা হরিণ শিকার করে আনলো আদিমকালের মানুষ। তখন ওই ৩০ টা হরিণের বিনিময়ে তারা ৩০ টা কাঠি কোথাও মজুত করে রেখে দিত। এটাই ছিল তাদের গণনার মাধ্যম। বাট যখন মানে বেড়ে মানে
সভ্যতা বিকাশ হয়, মানে নিজেরা ফসল ফলানো শুরু করে, তখন চিন্তা করেন একটা ফসলে কিন্তু যথেষ্ট পরিমাণ ফল উৎপন্ন হয়। তো ওই ফলগুলো যদি ওরা গণনা করতে চায়, তাহলে কিন্তু এসব কাঠি, নুড়ি পাথর বা এসব মানে দেয়ালে মানে দাগ কেটে কিন্তু এগুলো আসলে সম্ভব না, এগুলো অনেক ঝামেলার। তো এই জন্য তারা সংখ্যা পদ্ধতি নিয়ে ভাবে, তারপর সংখ্যা পদ্ধতি ডে বাই ডে আপডেট হয়। আচ্ছা, তাহলে আমরা কিছু সভ্যতার সংখ্যা পদ্ধতির সম্বন্ধে একটু জেনে নিই। দেখেন, সুমেরিয়ান, ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতায় এই দুই জায়গাতে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া গেছে। আচ্ছা, সংখ্যা শুধু মানে আবিষ্কার করলে হবে না, এটাকে তো লিখতে হবে, তাই না? শুধু গুণে রাখলে তো হবে না, মানে জাস্ট 13, 14, 15 গুনলে তো হবে না, লিখতে হবে, তাই না? তো শুরুতে কারা, যে ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা, এখানে লিখিত রূপটা পাওয়া গেছে। সুমেরিয়ান, ব্যাবিলিয়ন সংখ্যা ছিল 7 ভিত্তিক এবং মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক। ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতির রেশ পৃথিবীতে এখনো রয়ে গেছে। আমরা মিনিট এবং ঘন্টার হিসেব করি 60 দিয়ে এবং কোণের পরিমাপ করি 60 এর গুণিতক দিয়ে। আচ্ছা, এই ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতিটা কিন্তু অনেক প্রাচীন। প্রাচীন হলেও কিন্তু এটা এখনো রয়ে গেছে। মানে আমরা কিন্তু দেখেন 1 ঘন্টা কিন্তু 60 মিনিটে হয়। 1 মিনিট 60 সেকেন্ড। মানে তাদের মানে 60 ভিত্তি ছিল আরকি। মানে তাদের ভিত্তি ছিল 60। তো এখন এটা এখনো রয়ে গেছে। পরবর্তীকালে আরো 3টি সভ্যতার সাথে সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা এবং ভারতীয় সভ্যতা। মায়ান সংখ্যা ছিল 20 ভিত্তিক, মানে 20 এটার বেস। চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। এটার ভিত্তি ছিল কত? 10, 10। আচ্ছা, এখন কথা হচ্ছে ভিত্তি জিনিসটা কি? হ্যাঁ, ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতটা ডিজিট বা সংখ্যা বা চিহ্ন থাকে, মানে মৌলিক যতটা সংখ্যা বা চিহ্ন থাকে, এটাকে বলা হয় কি? ডিজিট বা ভিত্তি বলা হয়, মানে ভিত্তি বলা হয় আর কি। ওকে স্টুডেন্টস, তারপর দেখেন, মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতি মাত্র 2-3টি চিহ্ন ব্যবহার করে লেখা হতো, কিন্তু হাতে লেখার সময় পাশাপাশি অসংখ্য চিহ্ন বসানোর বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ভারতীয় সংখ্যা পদ্ধতিতে 1 থেকে 9 পর্যন্ত 9টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন, এভাবে 10টি চিহ্ন ব্যবহার করতে শুরু করে। আমরা এই চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি। যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সংখ্যা, মানে সংখ্যা লেখার সময়, যে 0, 1, 9, 5, 5, 6, এগুলাকে বলা হয় ডিজিট অথবা অঙ্ক। 2500 বছর আগে গ্রিকরা বেবিলিয়ান এবং মিশরীয়দের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে গ্রিক, তারপর বেবিলিয়ান, মিশরীয় প্রত্যেকের কি আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি ছিল। তারপর দেখেন রোমান সংখ্যা পদ্ধতি, যেটা আমরা কিন্তু এখনো কিন্তু ইউজ করি। রোমান সংখ্যা আমাদের আমাদের এই যে বিভিন্ন এক্সামের এমসিকিউর মধ্যে মধ্যে 1, 2 যে অপশনগুলো, যে এগুলা কিন্তু রোমান সংখ্যায় দেয়া থাকে, তাই না? দেখেন, রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু করে। 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি থাকলে অঙ্কগুলির মধ্যে যেটি বৃহত্তম, যে রোমান সংখ্যা যেভাবে লেখা হয়, যেমন আমরা যদি 6 লিখি, কিভাবে লিখি? এইভাবে। তার মানে এটার মান তো 5 আমরা জানি, তাই না? আর এটা হচ্ছে 1। তো টোটাল কত হয়? টোটাল হয় 6। আর যদি এমন থাকে তাহলে এটা 5, এটা 1, তো 1 মাইনাস, তখন কিন্তু মাইনাস হয়ে যায়, তাই না? 4। মানে এই জিনিসটা এখানে লেখা আছে। আচ্ছা দেখেন, এখানে রোমান সংখ্যার যে এটা দিয়ে কি বোঝানো হয়? 1, এটা এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 5, তারপর এখানে এটা দিয়ে কি 10, হচ্ছে 15, এটা 100, এটা 500, এটা হলো 1000। তারপর দেখেন, ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আমাদের আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। মানে আমরা বর্তমানে যে 0, 1, 2, 3, 4 এগুলো ব্যবহার করতেছি, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে এটা। এই সংখ্যা পদ্ধতিকে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতিও বলে। আমাদের হাতে 10 আঙ্গুল থাকার কারণে 10 ভিত্তিক সংখ্যা গড়ে উঠলেও 2, 8 কিংবা 16 ভিত্তিক সংখ্যা আধুনিক প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই 2 ভিত্তি হচ্ছে বাইনারি, 8 হচ্ছে অক্টাল, আর এই 16 ভিত্তিকটা কি? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, আমরা এগুলা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। আচ্ছা, এখানে আমাদের সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক হওয়ার কারণ কি? কারণ আমাদের হাতে আঙ্গুল 10টা ছিল, এটার উপর মানে ইয়ে করে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদের মানে তৈরি হয়। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা সংখ্যার ইতিহাস মানে বিভিন্ন সভ্যতা কিভাবে তাদের মানে এগুলা, মানে তাদের সংখ্যা পদ্ধতিটা কিভাবে তারা লিখতেন, কিভাবে কি করতেন। আচ্ছা, তারপর এখন আমরা দেখি সংখ্যা পদ্ধতি কি। প্রাচীনকাল থেকেই মানুষ গণনার কাজের জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন
বর্ণ, সংখ্যা বা অঙ্ক ইত্যাদি ব্যবহার করেছেন। এ ধরনের সাংকেতিক চিহ্ন বর্ণ, সংখ্যা বা অঙ্ক পাশাপাশি রেখে তা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আরো ইজিলি দেওয়া যায় যে মানে সংখ্যাকে প্রকাশ বা গণনার মানে যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন এখানে 1746 একটি সংখ্যা। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক বা ডিজিট। যেমন 1746 সংখ্যাটি এই 4টি ডিজিট 1, 7, 4, 6 এই 4টি অঙ্কের সমন্বয়ে গঠিত। এখানে এটা লিখতে কয়টা আমাদের 4টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব সংখ্যার প্রকারভেদ। ওকে, সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে দেখেন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: দশমিক, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল কি? নন পজিশনাল কিন্তু বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি থাকতে পারে, তার মধ্যে রোমান সংখ্যা রয়েছে আর অন্যান্য। এখন আমরা দেখব এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি, আর মানেটা আমরা বুঝবো। আচ্ছা, আমরা এখানে যদি আমি লিখি 5, তাহলে এই 5 বলতে আমরা আপনারা কি বুঝতেছেন? জাস্ট 5। যদি এখানে একটা 5 লিখি, কি এটা জাস্ট কি প্রকাশ করতেছি? 5। এখন আমি যদি এই দুইটা 5 কে পাশাপাশি লিখি, তখন এটা কত হলো? তখন এটা 55, তাই না? পাশাপাশি যদি আমি 3টা 5 কে একসাথে লিখি, এটা কত হলো? এটা হচ্ছে 555। তো এখন দেখেন এইটা হচ্ছে শুধুমাত্র 5, এটা শুধুমাত্র 5, তার হলেও যখন দুইটা 5 একত্রিত হয় তখন এটা কত হয়? তখন এটা হয়ে যায়, এই দুইটা 5 এর মিনিং কিন্তু 5 5 থাকার কথা, তাই না? বাট এমন না হয়ে কি হয়েছে? এটা 55 হয়ে গেছে। আর এখানে সবগুলাই কিন্তু 5, সবগুলা 5 হওয়ার পরেও আমরা টোটাল কত পেলাম? এখানে 555। মানে এখানে এই প্রথম 5টা আমাদের কি মিন করতেছে? 5। আর দ্বিতীয় 5টা কি মিন করতেছে আমাদের? 50। আর এই তৃতীয় 5টা কি মিনিং করতেছে? 500 কে রিপ্রেজেন্ট করতেছে। সবগুলা যোগ করলে আমরা কত পাবো? 555। মানে এখানে এই আমরা যে দশমিক সংখ্যাগুলা মানে ইউজ করি, মানে দশমিক যেই নাম্বার সিস্টেম, এগুলা কি একটা পজিশনাল নাম্বার সিস্টেম। মানে যার কারণে এগুলা জাস্ট পজিশনের কারণে এগুলার কি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। মানে এই পাশ যা এই পাশও তা, সবগুলা পাশ সেম হওয়া সত্ত্বেও কি হয়েছে? জাস্ট পজিশন মানে অবস্থান ভিন্ন জায়গায় বসার কারণে, এই যে এটা দ্বিতীয় স্থানে বসা, এটা তৃতীয় স্থানে বসছে, এই জন্য এগুলো কিন্তু মান কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। কারণ এটা এই 2 নাম্বারটা 50 কে রিপ্রেজেন্ট করে, 3 নাম্বারটা 500 কে রিপ্রেজেন্ট করে, আর প্রথমটা কি 5 কে রিপ্রেজেন্ট করে। এখন সাপোজ এগুলাকে আমি যদি চেঞ্জ করে দিই, সাপোজ শুরুতে তো আমাদের ছিল 5টা, 3টা 5 ছিল, তাই না? তো এখন সাপোজ আমি এই প্রথম 5টাকে সাপোজ আমি এখানে লিখলাম, ঠিক আছে? দ্বিতীয় 5টাকে মাঝখানে রাখলাম, আর তৃতীয়টাকে কোথায়? আমি শুরুতে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের এই 5টা কতকে রিপ্রেজেন্ট করেছিল? যে এখানে জাস্ট 5 কে। 2 নাম্বারটা 50 কে রিপ্রেজেন্ট করে, আর 3 নাম্বারটা কতকে? 500 কে রিপ্রেজেন্ট করে। যখন এখন আমি আবার চেঞ্জ করলাম, মানে পজিশন গুলো চেঞ্জ করে দিলাম, তাহলে এখানে আমাদের প্রথম 5টা কত? 5 কে রিপ্রেজেন্ট করে। যদিও এটা মানে এখানে দেখেন 3 নাম্বার থাকার কারণে কত? 500 কে রিপ্রেজেন্ট, মানে 500 এর ভ্যালু ছিল। বাট এখন এটার মান কত হয়ে গেছে? 5। 2 নাম্বারটা এটা যেহেতু মিডলেই রাখছি, এটা 50 রয়ে গেছে। 3 নাম্বার 5টা এটা কত? এটা এখন 500 হয়ে গেছে। এটা কিন্তু শুরুতে কত? 5 ছিল। মানে পজিশনাল নাম্বার সিস্টেমে ডিজিট গুলার মানে পজিশন অবস্থান পরিবর্তন হলে এগুলার মান চেঞ্জ হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। তো এখন আমি যদি 21 লিখি, হ্যাঁ, এমনিতেই কিন্তু এই 21 এ 1 কিন্তু 1 এর ভ্যালু কিন্তু 1, 2 এর ভ্যালু কিন্তু 2। এখানে 2 আর 1 মিলে 3 না হয়ে এই পুরোটা কি বোঝাচ্ছে? আমাদের 21 বোঝাচ্ছে। এখানে 1 এর মান 1 আর 2 এর মান কত? 2 এর মান এখানে 20, দুটা মিলে 20 প্লাস 1 কত? 21। মানে পজিশনের কারণে এগুলার মান চেঞ্জ হয়। আর এখানে মানে এটা 20 কে রিপ্রেজেন্ট করে কিভাবে? আমরা কিন্তু ছোটবেলায় একক, দশক, শতক, সহস্র এগুলো পড়েছি, তাই না? তো এখানে সাপোজ এই 5 হচ্ছে কি একক মানে 5, আর এখানে এটা হচ্ছে দশক মানে এখানে 50 মানে 5 ইনটু 10 হবে। আর এখানে এটা হচ্ছে শতক মানে 5 ইনটু কত? 100, 500। ঠিক আছে? এরপরে যদি আরেকটা থাকে মানে 4 নাম্বারেরটার সাথে 1000 গুণ হবে। তো এইভাবে আসলে এটা হইছে। আপনারা আশা করি এটা
জানেন। তো এরকম মানে এটা, আর তাছাড়া এখানে প্রতিবার মানে 10 গুণ হওয়ার কারণ কি, মানে 10 গুণ হওয়ার কারণ কি, যেহেতু এটা মানে এটার বেস যেহেতু 10, মানে যেহেতু এটা 10 ভিত্তিক নাম্বার সিস্টেম, সেহেতু মানে প্রত্যেকটা মানে এক ঘর আমরা যদি এক ঘর বাম দিকে যাই তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে কত 10 গুণ করে বাড়তে থাকবে। মানে এখানে এখানে সাপোজ এখানে ছিল 10, এর 10 গুণ কত 100, 100 10 গুণ কত 1000, এভাবে বাড়তেই থাকবে। যদি এটা মানে কোনো একটা নাম্বার সিস্টেমের বেস কত 5 হয় তাহলে কি হবে, প্রতিবার 5 গুণ 5 গুণ করে বাড়বে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, আমরা রোমান সংখ্যাতে কি জানি, দুইটা এক্স থাকলে দুইটা এক্স এর মান কত, দুইটা এক্স এর মান কিন্তু 20। মানে প্রথমটা 10 কে রিপ্রেজেন্ট করে, দ্বিতীয়টা এখানে 10 কে রিপ্রেজেন্ট করে। এটা প্রথম স্থানে আছে, এটা দ্বিতীয় স্থানে আছে। যদি আমি এই দুটাকে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আর এটা কোথায়, এটা আসছে সাপোজ যে এখানে। এখন তারপরেও কিন্তু দেখেন মান কিন্তু সেমই থাকতেছে। টোটাল মান কত, টোটাল 20 থাকতেছে, পাশাপাশি এই যে মানে এই দুটা দুটার মানও কিন্তু সেম থাকতেছে, এটাও 10 থাকতেছে, এটাও 10 থাকতেছে। বাট আমরা পজিশনাল নাম্বার সিস্টেমে কি দেখছিলাম, মানে পজিশন চেঞ্জ হওয়ার ফলে মানে মান পরিবর্তন হয়ে যায়, মানে সংখ্যার ডিজিটের মান পরিবর্তন হয়। এখানে কিন্তু সেম রয়েছে। তো মানে এই রোমান সংখ্যাতে পজিশনের উপর মানে সংখ্যার মান পরিবর্তন হয় না, এজ ইট ইজ থাকে। এই জন্য মানে এটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। পাশাপাশি দেখেন এখানে কিন্তু রোমান সংখ্যাতে বি কিন্তু 5 কে মিন করে, তাই না? এটা মানে যেভাবে থাকুক না কেন, বি যদি আমি এভাবে লিখি তাহলে এটা এখানে বি এর মান কত, টোটাল কিন্তু এটা 8, মানে বি এর মান 5। এটা কত নাম্বার আছে, 1 2 3 4 নাম্বার পজিশনে আছে। 4 নাম্বার পজিশনে থাকলেও এটার মান 5। যদি আমি এটাকে 2 নাম্বার পজিশনে রাখি তাহলে কত, তাহলে এটার মান 5, 5 আর 1 কত 6। পাশাপাশি যদি আমি প্রথমেও রাখি এটা 4 হয়, মানে এখানে 5 - 1 4, মানে এখানেও কিন্তু এটার মান কত, মানে 5 এ রয়ে গেছে। সো আমরা দেখতেছি মানে রোমান সংখ্যায় পজিশনের উপর মানে যখন চেঞ্জ হয়, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশন চেঞ্জ হলে মানে এগুলার মান পরিবর্তন হয় না, মানে ভ্যালু সেমই থাকে। এগুলা হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো স্টুডেন্ট, আশা করি আপনারা পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম কি এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট ক্লাসে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমকে যে 4 ভাগে ভাগ করছে, আপনার দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলা মানে কিভাবে মানে এগুলা মানে 0 1 2, তারপর বাইনারি তে 0 1, অক্টালে কতগুলা ডিজিট, হেক্সাডেসিমেলে কতগুলা ডিজিট, এগুলা দেখবো। পাশাপাশি দশমিকে মানে 1 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত লেখার পর তারপর কেন 10 হয়, মানে অন্য কোনো ডিজিট না এসে তারপর কেন 10 হয়, 11 হয়। তারপর বাইনারির মাধ্যমে আমরা কিভাবে মানে বাইনারি শুধুমাত্র দুইটা দিয়ে কিভাবে মানে সব সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারে, সবকিছু আমরা মানে পরবর্তী ক্লাসগুলোতে দেখব। সো আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।